ইসলামী আন্দোলন বাংলাদেশ বলতে একটি দল আছে বা হাত পাকা বলতে একটি মার্কা আছে, একটি সংগঠন আছে, এটা কিন্তু আমি জানতাম না 2013 সালের আগে। আসসালামু আলাইকুম। সত্যকে সত্য বলতে হবে, সত্যকে যারা সত্য মনে না করবে তারা আসলে ভুলের উপরে থাকে। আমি যাকে পছন্দ করি, যে দল পছন্দ করি, তাকে নিয়ে তো আমি কথা বলবো, অবশ্যই তাকে নিয়ে আমার কথা বলতে হবে। আমরা তো চাই না কারোর সাথে দ্বিধাদ্বন্দ্ব হোক। সমস্ত যা তো হক্কানি আলেম আছে, সব হক্কানি আলেম এক থাকবে, ঐক্য থাকবে, একসাথে একই প্ল্যাটফর্মে থাকবে, সেটা আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, জাতির জন্য ভালো। কিন্তু এখানে যারা অন্ধভক্ত আছে, তো অন্ধভক্তদের কারণে মনে করেন অনেক সমস্যা ঝামেলা হয়ে যায়। যেমন কি আব্দুর রহিম আল মাদানী হুজুর যে কথাগুলো বলছে জাতির ক্লান্তি লগ্নে, এই সময়ে কথাগুলো বলাটা ঠিক হয় নাই। কেননা উনি নিজে জানে যে এই কথাগুলো বললে এখন এই মুহূর্তে একটা এই বিশৃঙ্খলা সৃষ্টি হবে বা জনগণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কথাবার্তা, একজন একজনকে উল্টাপাল্টা কথা বলবে, ঠিক আছে। তো যাই হোক, তো এগুলা বলাটা আমার উদ্দেশ্য না। কেননা আমি চাই না আলেমদের ভিতরে এই দ্বিধাদ্বন্দ্ব হোক, কথাবার্তা হোক, কিন্তু আলেমেরা এই কথাগুলো বলতেছে যার কারণে সাধারণ জনগণের ভিতরে ঝামেলাগুলো হইতেছে। তো আমি যে সংগঠনকে ভালোবাসবো, যে সংগঠনকে দেখবো, কথা বলবো, আমি অবশ্যই সেই সংগঠনকে যাচাই বাছাই করবো, সেই সংগঠনকে যাচাই বাছাই করিয়া এই সংগঠনের সাথে থাকবো। তো আমি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বলতে একটি দল আছে বা হাত পাকা বলতে একটি মার্কা আছে, একটি সংগঠন আছে, এটা কিন্তু আমি জানতাম না 2013 সালের আগে। তো 2013 সাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে মানে আমি চিনি, পরিচিত। বা আমি কিন্তু অনেকে বলবে বা দালাল, তুমি দালালি করতেছো। যেমন কি আমি তো সাংবাদিক বলি, ওকে সাংবাদিক বলি না, সাংবাদিক ইলিয়াস, যে আপনার ইউরোপে থাকে। তো উনি হাবিবুর রহমান মেজবা আর হাফিজুর রহমান সিদ্দিকী ওনাদেরকে বলতেছে দালাল, ওরা নাকি চরমনার দালাল। ওনার ভিডিওতে এর আগে চরমনাকে নিয়ে উনি কয়েকটা ভিডিও করছে, ওই ভিডিওগুলোতে উল্লেখ করছে, কথাগুলো বলছে। তো যাই হোক, অনেকে অনেক কথা বলবে যে তুমি দালাল, তুমি এইটা, তুমি সেটা। কে কী বললো না বললো সেটা আমার দেখা দরকার না। আমি যেটা হক, আমার সাধারণত ন্যূনতম যে একটা ছোটো মানুষ হিসেবে যে একটা জ্ঞান আছে, ওই জ্ঞান অনুযায়ী আমি বলতে পারি যে কোনটা সঠিক কোনটা বেঠিক। আমি যদি আলেম না, ঠিক আছে, কিন্তু আমার তো জ্ঞান আছে, আমি তো বলতে পারবো এটা সঠিক বা ওইটা বেঠিক। সেই হিসাবে আপনারা মন্তব্য করবেন। আপনারা উল্টাপাল্টা মন্তব্য করে তো ফেসবুক গরম করে লাভ নাই।